দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 1 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রস্তুতি নম্বর 1 অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। আসলে তোমার যেটা সরাসরি বোর্ড থেকে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এটা প্রকাশ হয় একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। এই প্রশ্নটির সমস্ত উত্তর আমি এখন তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। তো প্রশ্নটি দেখেছি 1, 2, 3 এরকম করে টোটাল প্রশ্ন আছে 4 দাগ নম্বর পর্যন্ত। আমি সমস্ত প্রশ্নের উত্তরে শুধু উত্তরেই না বিশ্লেষণ করে দেখাবো আসলে কিভাবে উত্তরটা হলো। প্রতিটি প্রশ্নের 1 নম্বরে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। যেমন 1 নম্বরের প্রশ্ন আছে কি 1-1 উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের ড্যাশ। এটি কাণ্ডের হচ্ছে কি আমাকে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে ফটোট্রপিক চলন, এই চলনটাকে বলা হয় ফটোট্রপিক চলন। এখন আমরা বাকি যে চলনগুলি আছে সেটা নিয়েও তো প্রশ্ন আসতে পারে, তাই একসাথে সবগুলি দেখিয়ে দিচ্ছি। হাইড্রোট্রপিক চলন, জল উদ্দীপকে সারা মূল মাটির ভিতরে জলের দিকে বাড়ে। ফটোট্রপিক চলন আর উদ্দীপকে বৃদ্ধি নির্ভর বাঘ, যেমন কাণ্ড আলোর দিকে বাড়ে, এবং ফোটনোস্টিক আলোতে খোলা বন্ধ যেরকম ফুল। তারপরে সিস মোনাস্টিক এটা হচ্ছে স্পর্শের চলন, যেমন লজ্জাপতি। ঠিক আছে, এরপর আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন 1-2 থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোনটি সেটি হলো কি টিএসএইচ। বিস্তারিত যদি টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এটা হচ্ছে মেইন থাইরয়েড বৃদ্ধি ও থাইরক্সিন ক্ষরণ প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটাই হচ্ছে টিএসএইচ। ঠিক আছে, এরপরে জিএইচ আছে গ্রোথ হরমোন, তারপরে এসিটিএইচ হচ্ছে এড্রোনট্রোরিক পিক হরমোন। ঠিক আছে, এরকম যাই হোক অনেক কিছু এডিএইচ আছে। আমি এরপরে চলে যাবো 1-3 মাইটোসিস কোন দশায় ক্রোমোজোম কোষের কেন্দ্র বরাবর সারিবদ্ধ দেখা যায়? এটা হচ্ছে মেটাফেজ দশায়। আমরা যদি দেখি মাইটোসিস, এই যেমন তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় ক্রোমোজোমগুলো কোষের কেন্দ্র বরাবর নিরক্ষতলে সাজানো দেখলে দশাটি হলো মেটাফেজ, অর্থাৎ খ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তাকে বলে বেলাম, যেটা বাংলায় বলে লঘু মস্তিষ্ক। সেরিবেলাম, থ্যালামাস, তারপরে হলো হাইপোথ্যালামাস, এরকম আলাদা আলাদা আছে। এরপরে মস্তিষ্কের 1-5 কোষের প্রোটিন সংশ্লেষণের সঙ্গে যুক্ত কোষ সংখ্যাটি হলো রাইবোজোম প্রোটিন সিনথেসিস, তারপর সেন্ট্রোজোম স্পাইন্ডেল ফরমেশন, এরকম করে মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন এবং মাইক্রোটিউবিউল, এটা হচ্ছে সাইটোস্কেলেটন। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 1-6 মাছের মেরুদণ্ড দুই পাশে অবস্থিত ভি আকৃতির পেশির নাম হচ্ছে মায়োটম। মাছের ট্রাঙ্ক মাসেল সেগমেন্ট, যেটাকে মায়োটম বলা হয়। বাকি অপশনগুলো স্তন্যপায়ী মানব পেশি। এরপরের প্রশ্ন কোষচক্রে যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশাটির নাম কি? সেই দশাটির নাম হচ্ছে এস দশা। আমরা যদি বলি একটু সঠিক উত্তর এস দশা। G1 হচ্ছে বৃদ্ধি, এস হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, G2 হচ্ছে ডিভিশন প্রিপারেশন, এবং জিও হচ্ছে রেস্টিং। এরপরের প্রশ্ন কি 1-8 প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হলো কি? এমন একটি অংশের নাম হলো কর্নিয়া। কর্নিয়া হচ্ছে মেইন রিফ্রাকশন, রেটিনা হচ্ছে ইমেজ ফরমেশন, আইরিস হচ্ছে পিউপিল কন্ট্রোল, এবং ক্রোয়েট হচ্ছে রক্ত সরবরাহ। এরপরের প্রশ্ন যদি আমি যাই 2 নম্বরের প্রশ্ন, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে বলছে। যেমন প্রথম প্রশ্ন মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টিতে যে ত্রুটি দেখা যায় সেটা হচ্ছে কি? ছানি পড়া। লেন্স অস্বচ্ছ মানে কি? স্বাভাবিক চোখের লেন্স স্বচ্ছ আলোক ভেঙে রেটিনায় ফোকাস করে। যখন লেন্স অস্বচ্ছ হয়ে যায় আলো ঠিকভাবে ভিতরে ঢুকতে পারে না, ছবি ঝাপসা দেখা যায়, ধীরে ধীরে দৃষ্টি কমে যায়, এই অবস্থাকে বলে ছানি। এরপরের প্রশ্ন মাইটোসিস কোষবিভাজনে ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনর্নির্মাণ ঘটে? মাইটোসিস কোষ বিভাজনে টেলোফেজ দশায় নিউক্লিয়াসের পুনর্নির্মাণ ঘটে। মাইটোসিস ধাপ মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে নিউক্লিয়াসের মেমব্রেন ভেঙে যায়, টেলোফেজ হচ্ছে আবার নিউক্লিয়াসের গঠিত হয়। এরপরের প্রশ্ন
হ্যাঁ, মানুষের মস্তিষ্কে 3টি স্তর বিশিষ্ট আবরণকে বলে ড্যাশ। মানুষের মস্তিষ্কে 3টি মেনিনজেস মস্তিষ্কে রক্ষা করে 3 স্তরে আবরণ, তারপর ডিউরা মেটার এবং অ্যারাকনয়েড পিয়া মেটার, এই 3টিকে একসাথে মেনিনজেস বলে। এরপরের প্রশ্ন কি আছে? এরপরের প্রশ্ন হচ্ছে সেন্টমিয়ার। আমরা যদি বলি সত্য মিথ্যা 2-2, সেন্টমিয়ার নিষ্ক্রিয় থাকলে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, এটা সঠিক। সিদ্ধান্ত হচ্ছে ফলস। কেন মিথ্যা? বিস্তারিত প্রশ্ন। সেন্টমিয়ার কাজ কি? সেন্টমিয়ার হলো 2 সিস্টার ক্রোমাটিডের সংযোগস্থল। মাইটোসিসের অ্যানাফেজ একটি বিভক্ত হয় এবং বিভক্ত না হলে ক্রোমাটিড আলাদা হতে পারে, এই অংশটি ঠিক। যাই হোক, আমরা এর পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন হচ্ছে শুক্রাশয় একটি বহিঃখরা গ্রন্থি, এটা সত্য না মিথ্যা? শুক্রাশয় মিথ্যা, কারণ শুক্রাণু তৈরি করে এক্সোক্রাইন কাজ, টেস্টোস্টেরন হরমোন দেয়, এন্ডোক্রাইনের কাজ, তাই এটি মিশ্র গ্রন্থি, শুধু বহিঃখরা নয়। এরপরের প্রশ্ন নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেন ঘটিত বেস থাকে, এটা হচ্ছে মিথ্যা। এটি একটি নিউক্লিওটাইড শর্করা ও নাইট্রোজেন বেস ফসফেট গ্রুপ, প্রশ্নে ফসফেট বাদ গেছে, তাই মিথ্যা। এরপরের প্রশ্ন এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলকরণ। তাহলে এ স্তম্ভ কি আছে? ক্রোমোজোমীয় চলন, যেটা অ্যানাফেজে হয়। আমরা একটু দেখে আসি। ক্রোমোজোমের র্যানভিয়ারের পর্ব ট্রপিক চলন। তাহলে ক্রোমোজোমের পর্ব হচ্ছে কি চলন অ্যানাফেজ, এবং র্যানভিয়ারের পর্ব হচ্ছে অ্যাকশন, এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটা হচ্ছে অক্সিন। অ্যানাফেজে ক্রোমাটিড আলাদা হয়ে যায়, অ্যাকশনে নোটস অফ র্যানভিয়ার থাকে, এবং অক্সিনই হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এরপরের প্রশ্ন একটি শব্দ বা একটি বাক্য উত্তর 2-10 বিসদৃশ্য শব্দটি লেখো। এডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। আমরা যদি দেখি উত্তর ইউরাসিল। বিস্তারিত বিশ্লেষণ, ডিএনএর বেসে এডিনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, আর থাইমিন থাকে। কিন্তু আরএনএর বেসে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এই কারণে কেন ইউরাসিল? বিষয়টি ইউরাসিল শুধু আরএনএ থাকে, বাকি 3টি এসিজি ডিএনএ আরএনএ দুটোতেই থাকে। এরপরে আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন হরমোনের কাজ? এটা জিবরেলিন। জিবরেলিন একটি উদ্ভিদ হরমোন, যা প্রধান কাজ বীজের সুপ্ত অবস্থা, তারপর বীজের অঙ্কুরোদ্গম, মুকুলের বৃদ্ধি ও প্রস্ফুটন ঘটায়, এবং কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। কিভাবে কাজ করে? বীজের ভিতরে এনজাইম সক্রিয় করে সঞ্চিত খাদ্য ভেঙে ব্যবহার যোগ্য করে ভ্রূণের বৃদ্ধি শুরু হয়, অঙ্কুর বের হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন যাব। এক এক করে নিচের 6টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আপদকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের 2টি কাজ উল্লেখ করো। তা আপদকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের 2টি কাজ। আপদকালীন বা ফাইট অর ফ্লাইট হরমোন এই হৃদস্পন্দন, রক্তচাপ বাড়ায় এবং যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে, ফলে দেহ দ্রুত শক্তি পায়। জরুরি অবস্থায় নিশ্চিত অক্সিজেন সাপ্লাই বাড়ায়, ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এরপরে প্রশ্ন মানুষের গমন কঙ্কাল পেশির 2টি ভূমিকা লেখো। মানুষের গমনে কঙ্কাল পেশি অস্থিকে টেনে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, এছাড়া কঙ্কাল পেশি দেহ ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে। এটা হচ্ছে ভলিউন্টারি মাস্কেল এবং বোনের সাথে যুক্ত, মুভমেন্ট প্লাস পশ্চিউর। এর পরের প্রশ্ন ট্রপিক এবং ন্যাস্টিক 3-3 চলনের মধ্যে 2টি পার্থক্য। ট্রপিক চলন উদ্দীপকের দিকের উপর নির্ভরশীল, কিন্তু ন্যাস্টিক চলন উদ্দীপকের দিকের উপর নির্ভরশীল নয়। ট্রপিক চলন বৃদ্ধি নির্ভর, কিন্তু ন্যাস্টিক চলন সাধারণত তুরগের চাপের পরিবর্তন ঘটে। বিশ্লেষণ টেবিল যদি বলি দিক নির্ভর, এটা দিক নির্ভর নয়, গ্রোথ বেস, এবং এটা টার্গর বেস ন্যাস্টিকে। এরপর কৃষিকাজে অক্সিন হরমোনের 2টি ভূমিকা লেখো। কৃষিকাজে অক্সিন উদ্ভিদের কাটিং থেকে মূল গজাতে সাহায্য করে। এটি ফলের বৃদ্ধি এবং পার্থেনোকার্পি বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়। রুট ইনিশিয়েশন, ফ্রুট ডেভেলপমেন্ট, ওয়েড লিলি হিসাবেও ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন নিয়মিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিস কোষবিভাজনের পার্থক্য নিরূপণ করো। সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজন, প্রকৃতি। এটা সংগঠন ও ক্রোমোজোমের বিভাজন। সংগঠনের স্থান মাইটোসিস দেহকোষে ঘটে, মিয়োসিস জনন কোষে ঘটে। ক্রোমোজোমের বিভাজন মাইটোসিস ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে, মিয়োসিসে অর্ধেক হয়। এই বৈশিষ্ট্য যদি বলি স্থান দেহকোষে জনন কোষ, এবং বৈশিষ্ট্য সংখ্যা সেম এবং হাফ। এরপরের প্রশ্ন প্রাণীদের মাইটোসিস কোষবিভাজনে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? প্রাণীদের কোষে সাইটোকাইনেসিস কোষঝিল্লির মাঝখানে খাঁজ পড়ে সংকোচনের মাধ্যমে ঘটে। ধীরে ধীরে খাঁজ গভীর হয়ে কোষটি দুভাগে বিভক্ত হয়ে যায়। এরপরে আমরা যদি দেখি সরাসরি তার 4 নম্বরের প্রশ্ন, নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। স্নায়ুকোষে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। আমরা স্নায়ুকোষ যদি দেখি ড্রেন, সেল বডি, অ্যাকশন,
অ্যাকশন টার্মিনাল। ডেনড্রেন উদ্দীপনা গ্রহণ করে, সেল বডি সাইটোসিন যে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, অ্যাকশন উদ্দীপনা বহন করে দূরে নিয়ে যায়, অ্যাকশন টার্মিনাল পরবর্তী কোষে সিগন্যাল পাঠায়। তাহলে আমরা যদি চিত্রটা দেখে নিই, এই যে এটার প্রথমে বলছে যেটা 4টা ডেনড্রন। ডেনড্রন কোথায় আছে? ডেনড্রেট, অর্থাৎ এই যে এটা হচ্ছে ডেনড্রন। তারপরে সেল বডি, সেল বডি যদি বলি এই যে এটা হচ্ছে সেল বডি। তারপরে অ্যাকশন যদি বলি এই যে অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশন। এবং অ্যাকশন টার্মিনাল, অ্যাকশন টার্মিনাল হচ্ছে কি এই যে অ্যাকশন টার্মিনাল। অর্থাৎ এই 4টা অংশ তোমার ছবি এঁকে দেখাতে বলছে, ছবিটা সুন্দরভাবে এঁকে 4টা অংশ দেখাবে। হ্যাঁ, আমি এবার একসাথে দেখাই দিচ্ছি, ডেনড্রন, সেল বডি, অ্যাকশন টার্মিনাল, এভাবে ছবিটা সুন্দর করে আঁকবো। এরপরের প্রশ্ন হচ্ছে প্রাণী কোষের মাইটোসিস বিভাজনে অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র এটা অথবা অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্টমিয়ার, ক্রোমোজোমাল তন্তু এবং ইন্টারজেনাল তন্তু। তাহলে এখানে আমরা যদি ছবিগুলো দেখি, ক্রোমাটিন স্প্লিট, সেটা এই যে ছবিটায় তোমরা ভালো করে মাইটোসিসের অ্যানাফেজ দশার চিত্র এবং অংশ চিহ্নিত করান, যেটা বলছে এখানে সম্পূর্ণ চিত্রটা ভালো করে দেখে নেবে এবং তোমরা ভালো করে এর লেভেলিং করে দেখাবে। এটা একসাথে একটাই শুধু দেখিয়েছি। এরপরে হচ্ছে তোমার 2 নম্বর, প্রত্যেক জীবনে উপযোজনের গুরুত্ব কী? দূরের বস্তু দেখার ক্ষেত্রে কিভাবে উপযোজন ঘটে? আমরা যদি বলি উপযোজন, চোখের লেন্সের বক্রতা পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্টভাবে দেখার ক্ষমতাকে উপযোজন বলে। প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব, আমরা কাছের ও দূরের বস্তু স্পষ্ট দেখতে পারি। পড়ালেখা, হাঁটা, যানবাহন চালানো সব কাজে দরকার দ্রুত দৃষ্টি ফোকাস পরিবর্তন করা যায়। দৃষ্টিশক্তি কার্যকর থাকে বিভিন্ন আলোর ও দূরত্বের অবস্থায়। দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন কিভাবে ঘটে? দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি শিথিল হয়, সাসপেনসরি লিগামেন্ট টানটান হয়, লেন্স পাতলা ও কম উত্তল হয়, লেন্সের ফোকাল দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং দূরের বস্তুর প্রতিছবি রেটিনে স্পষ্টভাবে গঠিত হয়। এরপরের প্রশ্ন যদি বলি, উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়ন, পালকের ভূমিকা লেখো। তাই গমনের চালিকা শক্তি, গমন ঘটার জন্য দেহকোষে যেসব শক্তি বা গঠন কাজ করে সেগুলিকে চালিকা শক্তি বলে। কঙ্কাল পেশি সংকোচন প্রসারণ, পেশি সংকুচিত প্রসারিত হওয়া অস্থিকে টানে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, এটি গমনের প্রধান শক্তি। অস্থি সন্ধির গঠন, অস্থি লিভারের মতো কাজ করে, সন্ধি যেমন জয়েন্ট নড়াচড়ার সুযোগ দেয়, পেশির টানে হাড় ঘুরে গমন হয়। স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ, মস্তিষ্ক স্নায়ু ও পেশিকে সংকেত দেয়, চলনের সমন্বয় ভারসাম্য রক্ষা করে। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা, ডানার পালক বাতাসে লিপ তৈরি করে, উড্ডয়নের সময় ভারসাম্য বজায় রাখে, বাতাসের বাধা কমায়, দেহ হালকা রাখে, দিক পরিবর্তনের অবতরণে সাহায্য করে। এরপরের প্রশ্ন, উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি এবং এটা বলেছি 4-এর 3 কোষ বিভাজনে 2টি তাৎপর্য লেখো এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন কীভাবে ঘটে? তাই কোষ বিভাজনের 2টি তাৎপর্য যদি বহুকোষী জীবের দেহ কোষ সংখ্যা বাড়িয়ে বৃদ্ধি ঘটায়, ক্ষয়প্রাপ্ত মৃত কোষের সংখ্যা প্রতিস্থাপন, পুরানো বা নষ্ট কোষের জায়গায় নতুন কোষ তৈরি করে, টিস্যু মেরামত হয়, প্রজননে সাহায্য করে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কী? অ্যামাইটোসিস হলো সরাসরি কোষ বিভাজন যেখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম স্পিন্ডল ফাইবার তৈরি ছাড়াই ভাগ হয়ে যায়। অ্যামাইটোসিস কীভাবে ঘটে? ধাপ, নিউক্লিয়াস লম্বাটে হয়, মাঝখানে সংকোচন দেখা যায়, নিউক্লিয়াস সরাসরি দুভাগে বিভক্ত হয়, পরে সাইটোপ্লাজম বিভক্ত হয় 2টি কন্যা কোষ তৈরি করে। এতে স্পিন্ডল তৈরি হয় না। কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়া, কিছু প্রোটোজোয়া, কিছু বিশেষ টিস্যু কোষে। এরপরে আমরা বলবো পরে মাইটোসিস প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো এবং কোষ চক্রের নিয়ন্ত্রণে নষ্ট না হলে কী সমস্যা হয়? মাইটোসিস প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য, ক্রোমাটিন জালিকা ঘনীভূত হয়, দৃশ্যমান ক্রোমোজোমে পরিণত হয়, ইন্টারফেজে ক্রোমাটিন আলগা থাকে, প্রোফেজে তা মোটা ও ছোট হয়, স্পষ্ট ক্রোমোজোম দেখা যায়, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়, নিউক্লিয়াসের আবরণ ভেঙে যায় এবং নিউক্লিয়াস অদৃশ্য হয়, স্পিন্ডল যন্ত্র গঠিত হয়, ওয়ালে 2 মেরুর দিকে সরে যায় এবং স্পিন্ডল ফাইবার তৈরি শুরু হয়। আরও লিখতে পারো যে প্রতিটি ক্রোমোজোম 2টি সিস্টার ক্রোমাটিড থাকে। কোষচক্র নিয়ন্ত্রণ না হলে কী সমস্যা হয়? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হয়, তারপরে চেক পয়েন্ট কাজ না করলে কোষ বরাবর বিভাজিত হয়, টিউমার সৃষ্টি হতে পারে, অস্বাভাবিক কোষের গুচ্ছ তৈরি হয়, ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে, ক্ষতিগ্রস্ত ডিএনএ সহ কোষ বিভাজন চলতে থাকে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার বিশ্লেষণ। আশা করি প্রতিটি প্রশ্নই আমি বিশেষভাবে অ্যানালাইসিস করে তোমাদের দেখিয়েছি। এভাবে যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তরেই ক্লিয়ারলি বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।